হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 你好，老师。你好。ওকে, আজকে আমরা আপনি গ্রুপে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি মাত্রই দেখেছি। কোনো এক কারণে আমি যেটা দেখলাম, স্ল্যাক থেকে আমার নোটিফিকেশন আসে না। এটা মনে হয় আগে থেকে অফ, সেই জন্য। আর আমার অফ আহ, ছিল, আমি পরে আবার হচ্ছে। আমি আর অপশনটাই খুঁজে পাই না, আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম, এই জন্য আর কি অ্যাকচুয়ালি মেসেজ আসলেও আমার আর কি চোখে পড়ে না। এটা হচ্ছে একটু দেখতে হবে হয়তো। এই তো আপনার লিখতে লিখতে অনেকটা চলে আসতেছে, আপনি কি খেয়াল করছেন যে আগে থেকে এখন আর একটু ন্যাচারালি লেখাটা আসতেছে? হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টে ওই বইয়ে যেটা ওইটাই ফলো করার ট্রাই করতাম। তো বইয়ে যেটা করতে হচ্ছে যে ওই ফিনিন যেটা আছে ওইটার নিচে নিচে লিখতো, যাতে বোঝা যায় আর কি কোনটা হানজি কোনটা। তো আমি ওই বইয়েরটা ফলো করতে গিয়ে হচ্ছে এরকম হয়েছে। হ্যাঁ, বইটা ফলো করার দরকার নাই, আপনি হচ্ছে কি যে এভাবেই করবেন। আর হচ্ছে কি যে একটা ওয়ার্ড কিভাবে লেখে সেটা হচ্ছে হান্টিং লাইট, কি নামিয়েছেন ফোনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর অধ্যায়গুলোর চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এ কি আমরা গিয়েছিলাম? পরে গিয়েছিলাম তো। ওকে, একটা মিনিট। চ্যাপ্টার 4 পর্যন্ত পড়াগুলো কি রিভিউ করেছেন? হ্যাঁ, রিভিউ করেছি। ওকে, তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি একেবারে শুরু থেকেই। আমি ইংলিশে বলবো, আপনি হচ্ছে সেটার চাইনিজটা বলবেন, কেমন? try করি। ওকে, না দেখেই বলবেন। ওকে। ফার্স্টটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম? 你叫什么名字？এর রিপ্লাইতে আপনি কি বলবেন?我叫傻人。গুড। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আম is he a teacher or are you a teacher? 你是老师吗？এর রিপ্লাইতে আপনি কি বলবেন?嗯嗯，我不是老师，我是学生。হুম, গুড জব। দেন দাঁড়ান, আমি অ্যাকচুয়ালি বইটা আমাকে কেন যেন আমি সেভ করি নাই, তো তাই প্রতিবারই কেন যেন হোয়াটসঅ্যাপ থেকে আমাকে ডাউনলোড করতে হচ্ছে। দাঁড়ান আমি একটু আপনার কি বের হই। নতুন সেট আপ? হ্যাঁ, হ্যাঁ। আপনার পিসি কি নতুন সেট আপ? হ্যাঁ, হ্যাঁ, এর জন্যই ফ্যামিলিয়ার হতে পারতেছি না। আগে হচ্ছে ল্যাপটপ ছিল, এর জন্য পিসিতে এসে আবার উল্টাপাল্টা উল্টাপাল্টা লাগতেছে। না, পিসিতে এমনি আস্তে আস্তে ফ্লেক্সিবল হয়ে যাবেন, ল্যাপটপের চেয়ে বেশি ভালো লাগবে। লাইক খুব রিসেন্ট, একেবারে রিসেন্ট, এই যে আপনাকে পড়ার মনে হয় 2 দিন আগে লাইক সেট আপ করেছিলাম আর কি। দাঁড়ান, অবশ্যই এটা এখনো প্লিজ। ওকে, আমি আর একটু জিজ্ঞেস করি। ওকে, আচ্ছা, চায়নাকে ওরা, আমরা কয়েকটা দেশের নাম শিখেছিলাম তাই না? হ্যাঁ। ওকে, চায়নাকে ওরা কি বলে? 中国人。না, ওটা হচ্ছে চাইনিজ। 中国。হ্যাঁ, হ্যাঁ, চঙ্গুও। 中国。আমেরিকাকে কি বলে? 美国。ওকে, তারপর চঙ্গো, মেইকো। তারপরে বাংলাদেশকে কি বলে?曼加拉国。ফ্রান্সকে কি বলে? 法国。ইন্ডিয়াকে কি বলে?印度。দ্য সিশেলস কে কি বলে? উম, আমারও মনে নাই টু বি ভুলে অনেস্ট। গেছি, ভুলে গেছি। না, জিজ্ঞেস করলাম কারণ এটা অবশ্য আপনার যেহেতু পছন্দের সিটি, পছন্দের কান্ট্রি ছিল, এই হ্যাঁ, কারণে। তো ভুলে দাঁড়ান আমি গেছি। একটা বলি। সাই আর সামথিং ছিল, দাঁড়ান দেখি, সমস্যা নাই। এইসব জিনিস ওই রেগুলার বললে তখন আপনার মনে থাকবে, যেহেতু এভরিডে লাইফে ইউজ করা হয় না, তাই। হ্যাঁ। ওকে, বলে সাইশা আর। ও হ্যাঁ, সাইশা আর। হুম, সাইশা আর। বলেন সাই। শা। সাই। সাই শ। সা। ঈশা। উপরে আপার টোন। সাই শ আর। সাইশা আর। সাইশা আর। সাইশা আর। আপনি ছিল সাইশা আর, এরকম বললেও হবে সাইশা আর। সাইশা আর। হুম। ওকে, তারপর পাকিস্তানকে কি বলে? পাকিস্তান।
পা দিয়ে কি একটা মানে প্লিজ। তা আপনাকে কিন্তু বলেছিলাম যে ভাইয়া হচ্ছে এই দেশের নাম আমি আপনাকে যেটা পড়াবো মানে আপনাকে এভরি টাইম যে এক্সট্রা পার্টটুকু ভিডিওর মধ্যে পড়াবো, কারণ প্রতিদিনই কোনো না কোনো এক্সট্রা পার্ট এখন থেকে পড়া আসবে আপনার, যেটা আপনার বইয়ের মধ্যে লেখা নাই। যেমন ওয়াদা, থাদা, নিদা, এগুলো কিন্তু খুব সিম্পল, বাট আপনাকে কিন্তু লিখতে হবে। প্রথমে দু একটা লিখে তারপর আর আপনাকে কখনোই লিখতে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর ওকে, আর ইউ চাইনিজ, এটাকে আমরা কিভাবে বলবো? নিশি চুঙ্গুয়ারান। কোশ্চেন এখনো হয় নাই। নিশি চুঙ্গুয়ারান মা। রিপ্লাইতে আপনি কি বলবেন? 我不是中国人，我是美国人。এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বাংলাদেশ নিয়ে বলেন কেমন?哦，你是中国人吗？我不是中国人，我是孟加拉国人。গুড জব। নেক্সটে চলে যাই, দাঁড়ান। চাইনিজে হু কে কি বলে? হু, হু এর চাইনিজ কি? 谁 সেই, বলেন সেই। 谁 একটু জোরে। সেই। 谁？তা আপনার সাউন্ড আসতে না আমার সাউন্ড আসতে, এটাই বুঝতেছি না। 谁 হুম, সেই। 谁？ওকে, সেই মানে হচ্ছে হু। তারপর চাইনিজের চাইনিজ নাম কি? ভাষা, ল্যাঙ্গুয়েজের মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ডটার চাইনিজ নাম কি? এটা তো কয়েকটা শিখছিলাম, একটা মনে আছে হচ্ছে হান হান ইউ। ইয়েস, আমি এটাই জিজ্ঞেস করতেছি। হান ইউ। হান ইউ। আবার হান ইউ। হান ইউ। খেয়াল করে এই হান ইউর আমি একটা জিনিস আরেকটা বার আপনাকে হচ্ছে ব্যাখ্যা করি, দাঁড়ান। সেটা হচ্ছে গিয়ে, দাঁড়ান আমি একটুখানি বোর্ডটাকে দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, একটা মিনিট। খেয়াল করেন। আরে, হান ইউ, এই যে হান ওয়ার্ডটা, এই হান মানে হচ্ছে, আমি তো এটা একটু ব্যাখ্যা করি। হান আর ইউ, ইউ এর অর্থ মনে আছে? হ্যাঁ এটা মানে হচ্ছে ইউ মানে কমন ভাষা, ল্যাঙ্গুয়েজ। ইউ মানে হ্যাঁ ভাষা। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভাষা। তাহলে আপনি যে কোনো যে কোনোটার সাথে হচ্ছে এটা আপনি লাগাই দিলে হচ্ছে হয়ে যাবে সেই দেশের ভাষা। এই হান হচ্ছে, আমি কি এটা আপনাকে বলি, চায়না। চায়নাতে কিন্তু অনেকগুলো এথনিক গ্রুপ আছে, এটা কি জানেন? হ্যাঁ যেমন প্রায় জুল। 53টা, হ্যাঁ মিনজু বলে, এটা জানেন আপনি? না এটা জানতাম না। ও আচ্ছা, ঠিক আছে। না, আমি কি কি যেন একটা কথা ওয়ার্ড বলেন, আমার শুনে মনে হলো ওই যে যে আপনি মিনজু উইঘুর, উইঘুর বললাম। ইয়েস, ও সিনজিয়াং উইঘুর। এছাড়াও আপনি কি জানেন চায়নাতে অলমোস্ট 53টা এথনিক গ্রুপ আছে? না এটা জানতাম না। অনেক অনেক এথনিক গ্রুপ আছে চায়নাতে, মানে ছোট ছোট জায়গা মিলে মিলে এথনিক গ্রুপ আছে। তো এই এথনিক গ্রুপের মধ্যে সব থেকে বিরাট এথনিক গ্রুপ হচ্ছে হান। বুঝতে হান। পারছেন? এই যে হান, হ্যাঁ মানে এই যে দেখেন হান ইউ থেকে আসছে এই ওয়ার্ডটা। ওদের এই একটা একটা সব থেকে বড় যে মেইন এথনিক গ্রুপ, তাদেরকে বলা হয়তো হান পিপল। হ্যাঁ, হান, যাই হোক, হুম, হান পিপলই বলি। এই হান পিপলের ভাষাকে ওরা হান ইউ বানাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে হান পিপল যে ভাষায় কথা বলে সেটাই হচ্ছে হান ইউ। ও পরে দিয়ে ওইটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি সব হান মানুষ কিন্তু এই স্ট্যান্ডার্ডের কথা বলে না। মানে ওরা মূলত স্ট্যান্ডার্ড ধরছে বেইজিং আছে না, বেইজিং এর ভাষাকে। হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ মানে যেহেতু হান পিপলরাই সব থেকে বেশি, সব থেকে বড়, যেমন বাংলাদেশে বেঙ্গালিরা সব থেকে বেশি, তাই বাংলা ভাষার নামও কি বাংলা, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ওদেরটাও ঠিক সেম এরকম আর কি। যেহেতু হান মানুষ বেশি, তাই হান মানুষ সবাই ভিন্ন ভিন্ন ডায়ালেক্টে বললো, এটা তো চাইনিজই, বাট ডায়ালেক্ট ভিন্ন, তাই সেটাকে হান পিপলের ভাষাকে ওরা চাইনিজ বলতেছে, হান ইউ।
বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে হচ্ছে আর ওকে, তাহলে আমি একটা কোশ্চেন করি। হু ইজ শি? উম, তা শিসেই। ইয়েস, 他是谁? আবার 他 তা 是 শি 谁? সেই। 他是谁? আপনি রিপ্লাইতে কি বলবেন? সে কে হয় আপনার? উম, 他是老师。বইয়েরটা বলেন, বইয়েরটা। বইয়েরটা মনে নাই। আমি আপনাকে, আমি ইংলিশ বলি, আপনি হচ্ছে চাইনিজে বলেন। শি ইজ মাই চাইনিজ টিচার, হার নেম ইজ লি ইয়ে। 嗯，他是হুম, আমার嗯，আমার চাইনিজ কি? আমার他我我的他是我的汉语老师。good job。呃，তার নাম? 他他教他叫音乐হুম音乐，他叫李月。他教音乐。আবার বলেন, 他是我的汉语老师。他是我的汉语老师。他叫李月。他教音乐。他是谁？他是谁？他是我的汉语老师。他是我的汉语老师。他叫李月。他教音乐。ছেও না ভাইয়া, আপনারটা এটা শুনতে গেলে একটু বেশি ফোর্স চলে আসে। এটা হবে চেয়াও।他教音হুম,乐。ওকে গুড। ওকে, পরের পরের পরেরটা বোধহয় পড়ায়নি আপনাকে, সেটা আজকে পড়াবো। দাঁড়ান আমি একটুখানি আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখতে হ্যাঁ, দেখা পারতেছেন? যাচ্ছে। হুম, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। এবার এখানে আমরা একটুখানি দেখি কি করা যায়। এই যে দেখেন, আমরা চ্যাপ্টার 4 এর এই টেক্সটটা আজকে আমরা পড়বো। তার আগে আমরা একটু কিছু কি, এটা বোধহয় একটু পড়াইছিলাম আপনাকে, নাকি ভুলে গেছি আমি হ্যাঁ, এটা জিজ্ঞেস এটা করতে। হচ্ছে ফার্স্টে হচ্ছে পড়ছি। আচ্ছা, আপনি তাহলে পরের চোখ বন্ধ যে করে হচ্ছে রাখেন, কতগুলো মুখস্থ হয়েছে এটা? জিজ্ঞেস কি করব? কনভারসেশন। হ্যাঁ হ্যাঁ, এই কনভারসেশনটা। কনভারসেশন, হ্যাঁ। এটা তো ফার্স্টে বললেন না একটু আগে? না, লাইক আমি বলেছি যে লাইক আর ইউ চাইনিজ, আমি সেটা জিজ্ঞেস করেছি, বাট এটা ওইটা সেম কোশ্চেন না তো। ও হ্যাঁ, মানে রাইট, এরকম একটা কোয়েশ্চেন এটা। হুম, মানে আমি আর চাচ্ছিলাম যে আর আপনাকে ইউ প্রত্যেকটা চাইনিজ, টেক্সট রাইট? জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, সমস্যা না, এটা আমরা আরো একটা বার দেখি। ওকে, খেয়াল করেন এখানে আমরা 5 নম্বর ওয়ার্ডটা দেখি। ওয়ার্ডটার নাম কি দেখেন? না। ওয়ার্ডটার নাম কি? না। না মানে হচ্ছে হুইচ। না মানে কি? হুইচ। হুইচ। এই না, আপনি লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবেন। দেখেন না কেমনে লেখেন, উম, খেয়াল করেন। দেখছেন না কিভাবে লেখেন? হ্যাঁ হ্যাঁ আরেকটা ওয়ার্ড আছে, আমি ওইটা আপনার কয়েকদিন পরে আমরা পাবো, তাই আমি এটা আপনাকে আগে থেকে বলে রাখতেছি যেন আপনি কনফিউজড না হন। এটা হচ্ছে না। এ না মানে হচ্ছে হুইচ। আরেকটা না আছে দেখেন, পুরো এটার মতোই দেখতে। এখানে জাস্ট কি মিসিং? এই যে এই বক্সটা মিসিং না, বলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। এটার নাম হচ্ছে না। এটার নাম হচ্ছে কি? না। না। হ্যাঁ, এই না মানে হচ্ছে গিয়ে, এর না মানে হচ্ছে গিয়ে কি, তাহলে এর না মানে কি? তাহলে। আহ, তাহলে। তাহলে সেটা আমি পরে পড়াবো আপনাকে, এখন কোনো দরকার নাই। বাট আমি বলতে চাচ্ছি যে আপনি যখন না লিখবেন তখন আপনি এই দুটোর সাথে কনফিউজ লাগাই ফেলতে পারেন। এটাকে আপনি আরেক জায়গায় দেখে, দুটো সেম জিনিস না, দুইটার মিনিংও সেম না, দুটোর উচ্চারণও সেম না। ওকে হ্যাঁ ওকে, গেল। এটা হচ্ছে না। আমি একটু মুছে ফেলি এগুলা। এই গেল কই? ওকে,
আচ্ছা, কি বলে এটাকে? এটা এরকম হয় কেন? বিগ ইরেজারটা ইউজ করেন দেখেন। বিগ তো করা যাচ্ছে না এটাতে। উম, যাচ্ছে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা অপশন আসছিল, দাঁড়ান। না, থাক, সমস্যা নাই, এইভাবেই করতে থাকি, পরে শিখে ফেলবো না। ওকে, নেক্সট হতে চলে যাই আমরা, সেটা হচ্ছে কুয়ো। কুয়ো মানে কি? কান্ট্রি। কুয়ো মানে কি? কান্ট্রি। কান্ট্রি। আচ্ছা, খেয়াল করেন, আপনাকে আমি আরেকটা কথা বলছি যে কি কোনো কোনো দেশের নামের সাথে কুয়ো থাকতেও পারে, নাও থাকতে পারে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আহ হুম, শোনেন, একটা দেশের নামের সাথে কান্ট্রি যদি আলাদা করে থাকে, আপনাকে কিন্তু আর আলাদা করে কুয়ো বলা লাগবে না, কেমন? কারণ হ্যাঁ যেমন মনে দেখেন, আছে। হ্যাঁ, কারণ যেমন দেখেন একজনের ফা গোরেন, হ্যাঁ, আপনি আপনি কিন্তু যেখানে সাপোজ না, গুয়া আসলে দরকারই হয় না, যে আমরা নর্মালি কি দেশ কথাটাকে রাখি, তাই না, যে আমি এই দেশের মানুষ, এরকম একটা কথা রাখি, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। যেটা অ্যাকচুয়ালি খুব একটা দরকার নাই আর কি। ওকে, নেক্সট। আচ্ছা আপনার এখানে হচ্ছে যে ডিসপ্লে পিকচার আপনি যেটা যে হ্যাঁ, হাঞ্জিটা ইউজ করছেন এটা কি আপনার নাম? লাইক ওই যে আমার নামে, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ইউফেই, হ্যাঁ, এটা আমার নাম। এটা এইটা হাঞ্জিটা কিভাবে বের করছেন? আচ্ছা, এটা আমি, ওইটা আপনি মিনিং দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। মানে মিনিং, আপনি তো মানে যে নামটাই হচ্ছে লাউসেরা দেয় ওইটা হচ্ছে একটা মিনিং থাকে, ওই মিনিং এর হাঞ্জিটাই কি ইউজ করেন? না, আমি সেটা করি নাই। আমি আপনাকে বলি, এই ২ ভাবে করা যায়, যে আপনি যেটা বললেন আরকি। আমার মিনিং এর সাথে মিল রেখে একটা রাখতে পারে। আরেকটা হচ্ছে আমার নামের উচ্চারণের সাথে, আরেকটা হচ্ছে আমার টিচার আমাকে কেমন মনে করে সেটার উপর ডিপেন্ড করে। মানে আমাকে এই নামটা যে টিচার দিছে, সে নাম দেওয়াটাকে খুবই সিরিয়াসলি নেয়। ঠিক এরকম ভাবে হ্যাঁ। উনি এটাকে ট্রিট করে যেন উনি ওনার ছেলে-মেয়েদেরকে নাম দিতেছে। লাইক লিটারেলি এরকম। তো ওনার থেকে নাম পাইতে হলে আপনাকে কমপক্ষে ২ সপ্তাহ ওয়েট করতে হবে। মানে তো ম্যাম, তো হ্যাঁ, এটা কিভাবে দিছে, মানে আমি আপনাকে এটা বলি এটা অনেক কিভাবে বেশি দিছে। হার্ড। ফার্স্ট অফ অল, এখানে আমার ফুল নামটা নাই, আমার ফ্যামিলি নেমটা এখানে লিখি না, সেটা হচ্ছে ছেন। ফ্যামিলি নেম আপনি র্যান্ডমলি একটা পিক করতে পারেন, সেখানে এটা সেটার কোনো জেন্ডার নাই, যে কোনো একটা আপনি পিক করতে পারবেন ফ্যামিলি নেম, কেমন? হ্যাঁ। আপনি জাস্ট ইউটিউবে না, গুগলে সার্চ দিলেই হবে চাইনিজ ফ্যামিলি নেম লিস্ট, সেখানে বহুত চলে আসবে, যেটা ভালো লাগে সেটা চুজ করবেন। বাট নামের যে মিনিংটার ক্ষেত্রে, মানে আমার টিচার আর কি, ওনার কাছে যেরকম মনে হয়, বা আমাদের পার্সোনালিটিকে ওনার কাছে যেরকম মনে হয়, উনি সেটার সাথে মিল রেখে আর কি হচ্ছে এই নামটা দেয়। ও তো যেমন ধরেন আপনার যে নাম, আপনার নাম যেমন আপনার নাম হচ্ছে কিং, আপনার নাম কিন্তু দেয়াটা খুবই ইজি, আপনার নামে আমি ওয়াং দিয়ে দিতেই পারি, কারণ ওয়াং হচ্ছে কি কিং চাইনিজ ভাষায়। আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আপনিও কি হচ্ছে যে ওই ক্যারেক্টার ইয়া করে অ্যানালাইজ করে নাম দিবেন? ইয়েস, এটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে, যেমন আমাদের টিচারও আগে আমাদেরকে জিজ্ঞেস করে নিছে আমরা কেমন চাই, মানে আমরা হচ্ছে আমাদের নামের সাথে মিল রেখে চাই, উচ্চারণ মিল রেখে চাই, মিনিং মিল রেখে চাই, নাকি হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা দিব। আপনার কাছে যেটা ভালো লাগে এটা দেন। ওকে, আমি দরকার হলে আপনাকে ২-৩ টা নাম দিব, আমি একটুখানি চেক করে, হ্যাঁ, তখন আপনার ধরেন আচ্ছা আপনি চুজ করতে পারবেন যেটা আপনার কাছে বেশি ভালো লাগে, কেমন? আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি। খেয়াল করুন এখানে, না, একটা ওয়ার্ড আছে, কি এটা? না। না। এ না এর কোনো পার্টিকুলার মিনিং নাই, বাট সেটা একটা ইমোশন ইন্ডিকেট করে, হ্যাঁ, যেমন ইমোশনটা কিভাবে হ্যাঁ। সেটা আমরা সেন্টেন্সটা পড়লে বুঝবো। যেমন এখানে কি বলেছে, নিশে না নিশে না কোরেন, বলেন নিশে নিশে না কোরেন। না গোরেন। লাইক এটা কি, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, এটা কি? হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম? নিশে না কোরেন। নিশে না গোরেন। তো রিপ্লাইতে আপনি কি বলবেন, যে ওশে মে কোরেন। ও সে মে গোরেন। আপনি বলেন, আমি যদি বললাম এই আপনি কোথায় থাকেন, আপনি বলেন আমি চট্টগ্রাম থাকি, আপনিও কিন্তু রিপ্লাইতে আমাকে কি বলবেন, তাহলে আপনি, হ্যাঁ, আপনি কোথায় থাকেন? হ্যাঁ। অথবা অনেক সময় মিনা। আপনি কোথায় থাকেন পুরোটা না বলে হ্যাঁ আপনি, এভাবে একটা ইমোশন হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ বুঝাই না, সেই নিনা হ্যাঁ অথবা থানা, এরকম করে আর কি আমরা বলতে পারি, কেমন? হ্যাঁ যেমন থানা আমি কেন বললাম, যে সাপোজ খেয়াল করে, সাপোজ আমরা ৩ জন মানুষ বসে রইছি। ১ জন, ২ জন, ৩ জন। হ্যাঁ, ফার্স্ট পারসন, হ্যাঁ হ্যাঁ,
ফার্স্ট পার্সন মাঝখানের জন্য জিজ্ঞেস করলো, এই তোমার না এই তুমি কোথায় থাকো? হ্যাঁ। তখন ও বললো কি যে আমি হচ্ছে গিয়ে কি বলে ঢাকায় থাকি। তখন ও আবার ওকে রিপ্লাই জিজ্ঞেস করলো, নিনা। কি জিজ্ঞেস করবে? নিই না। নিনা। তো তখন নিনা মানে তুমি, তখন ও বললো যে কি সাপোজ আমি হচ্ছে গিয়ে কোথায় থাকি, আমি হচ্ছে সাপোজ সিলেট থাকি। তখন ও হ্যাঁ, সাপোজ এই যে এই লোকটা যেটা সেটা হচ্ছে কি সাপোজ এই মাঝখানের জনের ফ্রেন্ড, তখন ও বলবে কি থানা। কি বলবে? থানা। হ্যাঁ না। মানে ও তাহলে ও আপনার পাশের জন থানা। ও আচ্ছা, থার্ড পার্সন কে ইন্ডিকেট করতে থা না, ইয়েস আর সেকেন্ড থানা। পার্সনের ক্ষেত্রে নেই হুম। না। নিস। ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরকম ভাবে আমরা এটা করতে পারি। দাঁড়ান, একটু আগে একটা অপশন আমি পেয়েছিলাম এটাকে সিলেক্ট করার। এই তো পেয়ে গেছি। হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা, পুরা ইয়েটা। দাঁড়ান। হুম। তো এভাবে করে আপনি বলতে পারেন থানা, লাইক মিনা, এর বেশি আর না আসে না অ্যাকচুয়ালি। তাহলে আহ এগুলোই হচ্ছে মোস্টলি মোস্ট কমন মানে এক্সপ্রেশনস। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিলিং ওয়ার্ডস। ফিলিং ওয়ার্ডস বলে না অনেকে, হ্যাঁ হ্যাঁ। এরকম চায়নাতে ফিলিং ওয়ার্ডস অনেক, যেটা আমরাও জানি না আসলে। শুধুমাত্র আপনি জানবেন তখনই যখন চাইনিজদের সাথে কথা বলবেন। আমি আপনাকে অ্যাডভাইস দিব যে আপনি কোনো না কোনো ভাবে কোনো চাইনিজ ফ্রেন্ড বানানোর ট্রাই করেন। আমারও নাই, আমি তবু আপনাকে অ্যাডভাইস দিচ্ছি। কি বলেন, আপনারা ঢাকায় থেকে নাই, আমি কিভাবে পাবো? অ্যাকচুয়ালি এটা বলবো যে এটার যার যার অনলাইনে কমিউনিকেশন, পাওয়া যায়। ইয়ার উপর কি বলা থাকে, কমিউনিকেশনের পাওয়ার উপর নির্ভর করে। কেন আমি আপনাকে বলতেছি, মানে আমাদের মধ্যে এইচএসকে লেভেল 1 2 তে আছে যারা চাইনিজ একেবারেই পারে না, বাট তাদের চাইনিজ ফ্রেন্ড অনেক। বুঝতে পারছেন? তারা অ্যাকচুয়ালি একটা কনভারসেশন লাইক চালু রাখতে পারে আর কি। যেমন ধর আমার সাথে কিন্তু অনেক চাইনিজ মানুষের কথা হয়েছে, সেটা জব নিয়ে হোক বা অনেক কারণেই হোক, কথা হয়েছে আমার স্পেশালি অনেক চাইনিজ মানুষের সাথে। বাট দরকারের বাইরে আমি একটা কথাও বলি নাই তাদের সাথে। বুঝতে পারছেন? মানে আচ্ছা। হচ্ছে যেমন ফ্রেন্ডশিপ করতে গেলে আপনি হচ্ছে একটা অনেক ধরনের কথা বলবেন, কিন্তু ফ্রেন্ডশিপ ছাড়া আপনি কিন্তু কাজের বাইরে কোনো কথা বলবেন না। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, তো আসলে কি ওই এটা আমাদের টিচাররা ট্রাইও করছিল। কি ট্রাই করছে আমি আপনাকে বলি। চায়নাতেও হচ্ছে ৩ থেকে ৪ টা ইউনিভার্সিটিতে হচ্ছে বাংলা পড়ায়, বাংলাতে অনার্স করায়। তো ওরা হচ্ছে 3rd ইয়ারে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টে এসে ওরা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম করে ১ বছরের জন্য। তো ওরা যতবার আসে হ্যাঁ তাদের সাথে আমাদের টিচাররা হচ্ছে কোনো না কিছু একটা আয়োজন করার চেষ্টা করে যেন ওদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু আসলে ওরাও এটা কখনো অত একটা অ্যাডভান্স দেখায় না, টু বি অনেস্ট, যে ওরা অনেক ফ্রেন্ডশিপ হতে চায় বা ওরা অনেক বাংলা শিখতে চায়। এবারেও আমাদের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে যেখানে কিনা ওদের সাথে মিলে আমরা একটা অ্যাসাইনমেন্ট করছি, ভিডিও বানাইছি, তারপর সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট করছি, একটু বাংলাতে একটু চাইনিজে এরকম করে। সেটা হচ্ছে বাংলা চাইনিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম আর কি, এটা এখানে হয়েছে। ও আচ্ছা। কিন্তু ভাইয়া আমাদের কিন্তু অনেক কাজ করছে একসাথে, কিন্তু ফ্রেন্ডশিপ কিন্তু হয় নাই। যাই বলেন না কেন, ফ্রেন্ডশিপ করাটা খুবই টাফ। ওরাও খুব একটা লাইক আগ্রহ দেখায় না, তাই আমরাও যেচে করে আগ্রহ দেখাই না। ও, আমি হচ্ছে যে ওই আমাদের ভিসির প্রভিসিরা যখন গেছে ওই কনফিউশিয়াস এর ইয়েটা করতে, চুক্তিটা করতে, তো ওখানে দেখলাম হচ্ছে যে বাংলায় একটা প্রোগ্রাম আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার প্রবাবলি। বাংলা যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ফরেনারদের জন্য, বাংলাদেশিরা বাংলার এটা করতে পারে না। না, ওইটা হচ্ছে ওদের ওখানে অবভিয়াসলি ওরাই করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো আমি আপনাকে বলতেছি কি যে সাপোজ ধরেন যদি বাই চান্স আপনি পান এরকম কোনো মানুষ, বা ধরেন অনেকে স্পেশালি চাইনিজ ফ্রেন্ড আপনি পাবেন হচ্ছে হ্যালো টক, আর কি জানো ওই যে কয়টা অ্যাপ আছে না যেটা এখন খুব ইনফেমাস হয়ে গেছে, নাম কি, হ্যালো টক, আর আরেকটা কি যেন হাই লোকাল। ও, এই অ্যাপগুলোর নাম জানেন? হ্যালো টক না, হ্যালো ফ্রেন্ড ইউজ করি আমি, আমি ভাবছি ওইটাই। না, হ্যালো টুক আর হ্যালো স্পেশালি হাই লোকালে সব থেকে বেশি পরিমাণ চাইনিজ থাকে। তো এই যে বর্তমানে বাংলাদেশে কিছু স্ক্যান্ডাল চলতেছে না, ওই যে লাইক প্রেমের টানে চলে আসতেছে মানুষ, ও হ্যাঁ হ্যাঁ। এরা সবাই অ্যাকচুয়ালি হ্যালো হাই লোকালে পরিচিত হয়েছে। বুঝছেন? হাই লোকাল এখন খুব ফেমাস হয়ে গেছে। এখানে হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ অ্যাপ এগুলা, যেখানে কিনা আপনি বিভিন্ন ধরনের চ্যাট রুমে গিয়ে কথা বলতে পারবেন। স্পেশালি হচ্ছে মানুষ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে আসে। এখন কিন্তু মানুষ এটাকে ডেটিং অ্যাপ বানায় ফেলছে আর কি। এর জন্য আমি অ্যাকচুয়ালি নামাই নাই এখনো। আমার ইচ্ছা ছিল, কারণ আমার একটা আপু আছে, উনি হচ্ছে কোরিয়ান হ্যাঁ খুবই ভালো পারে। উনি লিটারেলি হ্যাঁ গত হ্যাঁ। 4 থেকে 5 বছর ধরে উনি হাই লোকাল ইউজ করে, অ্যান্ড ওনার কিছু খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আপু এখন এতটাই ভালো হ্যাঁ, কোরিয়ান পারে, আপনাকে কি বলবো, মানে হ্যাঁ। কোরিয়ানরাও শুনলে কনফিউজড হয়ে যায় উনি কোরিয়ান নাকি উনি বাংলাদেশী। ও, সো ওভাবে আপনি, মেনটেন করছে উনি,
মানে উনি যে হ্যাঁ। পারপাসে ইয়া করতে গেছে ওইটাই মেনটেন হুম হুম করছে। হুম। কিন্তু সত্যি বলতে আপনি অনেক ক্রিপস পাবেন এখানে। ছেলে মানুষ হলে হ্যাঁ ক্রিপস তা তো। কমই পাবেন। মেয়ে মানুষদের সাথে হুম। অ্যাকচুয়ালি খুবই মানে ক্রিপি মানুষের অভাব থাকে না আরকি। তাই আমি আপনাকে অ্যাডভাইস দিব, আপনি যে হ্যাঁ, এইটুকু পারেন কোনো সমস্যা নাই। এইটুকুই সাপোজ অনেক এরকম অনেক গ্রুপ আছে, স্পেশালি হাই লোকালে চাইনিজের সংখ্যা বেশি আমি শুনছি। সেখানে হচ্ছে আপনি গ্রুপগুলাতে এটা কি যাবেন। মোবাইলে? হ্যাঁ, হ্যাঁ, মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ। আপনি কি করবেন আমি আপনাকে বলি, সেখানে অনেক চ্যাট রুম সার্চ দেওয়া যায়। হ্যাঁ, তো আপনি লিখবেন যে ইংলিশ স্পিকিং অথবা চাইনিজ স্পিকিং প্র্যাকটিস চ্যাট রুম। এটা লিখে আপনি সার্চ দিতে পারবেন। দেখবেন অনেক চ্যাট রুম চলে আসছে। এরকম চ্যাট রুম গুলোতে কি ক্লিক করে আপনি চুপ করে বসে থাকবেন। কোনো কথা বলবেন না। বুঝতে পারছেন? গ্রুপের মধ্যে তারা হ্যাঁ, কি বলে, কারণ এখানে তো সবাই লাইক লাইভ অবজার্ভ কথা বলে। করতে। তো আপনি তাদেরটা হ্যাঁ, শুনতে থাকবেন। তো আপনার যদি মনে হয় মানুষগুলা ভালো, কারণ ওরা হচ্ছে একটু হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ চাইনিজ মিক্স করে বলবে। কারণ অ্যাকচুয়ালি জেনুইন মানুষ আছে এখানে যারা কিনা জেনুইনলি ল্যাঙ্গুয়েজ শিখতে আসে, কারণ ভালো খারাপ মিক্সই থাকে। তো পরে হচ্ছে হ্যাঁ, আপনি হ্যাঁ। বুঝে যাবেন এরকম চ্যাট রুম আপনি ঘুরতে থাকবেন, এরকম একটা চ্যাট রুম মনে হয় আমি শুনেছি সেগুলো সেভ করে রাখা যায়। তারপর হচ্ছে এগুলো ঘুরতে থাকবেন, খুঁজতে থাকবেন। তো একটা সময় আপনি এরকম নিজের পছন্দ মতো একটা পেয়ে যাবেন আর কি, যেখানে আপনার মনে হচ্ছে না আমি এই গ্রুপে হচ্ছে সবাই জেনুইনলি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে আসছে। আচ্ছা, তাহলে হচ্ছে কিছুদিন অবজার্ভ করতে হবে দেন গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে আমার বাসায় অবস্থা হচ্ছে এরকম যে আমার আম্মু এরকম ফোনে কথা বলা পছন্দ করে না একেবারেই। তাই মানে আমার ইচ্ছা ছিল, কারণ আমি ধরেন ক্রিপস যদি হয় ধরেন আমি সেই চ্যাট রুম থেকে লিভ নিলাম। কারণ জেনুইন মানুষ তো হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু এটা আমার বাসায় আরকি আম্মু পছন্দ করে না। তাই আমি আসলে কখনো প্র্যাকটিস করার সুযোগ পাই নাই। এটা লাইক চাইনিজে খুব বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারার সবথেকে বড় রিজন হচ্ছে এটা। কারণ আপনি তো মানুষ পাবেন না প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এটাই আসলে কনভারসেশন ছাড়া হচ্ছে যে যতই নিজে নিজে করুক এটা আসলে কম ফ্রুটফুল আর কি। হুম, হুম। কম ফ্রুটফুল না ভাইয়া, কোনো ফ্রুটফুলই না। এই যে যেমন দেখেন এখন গিয়ে আমি টিচারের সাথে কথা বলতে পারতেছি। অলমোস্ট ২ বছর হয়ে গেছে। ১ম এ যখন আমি ১ বছর গেছে তখনও বলতে গেলে এতটাই আটকে যেত। দেখেন একটা বছর আমাদের টিচাররাও কিন্তু চাইনিজ। কিন্তু ক্লাসরুমের বাহিরে কিন্তু একটা সেন্টেন্সও আমাদের মুখ দিয়ে বের হইতে চাইত না। যদিও ক্লাসরুমে আমরা অনেক বকবক করতাম। বুঝতে পারছি। তাই আমি আপনাকে অ্যাডভাইস দিব। এটা আমি সিরিয়াস অ্যাডভাইস ভাইয়া এটা। কারণ আপনি দেখতেছি আপনি খুবই আচ্ছা। মনোযোগ দিয়ে পড়তেছেন। তাই এটা এটা করলে হচ্ছে আপনার মানে খুব ইমপ্রুভমেন্ট হবে। দেখবেন চোখের পলকে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি হচ্ছে ট্রাই করবো আর কি। ওকে। তাহলে আমরা এটাতে নামাবো। চলে আসি। পড়াতে চলে আসি। যেমন দেখেন আবার বলি, 你是哪国人? নিশি নাগোরান। আবার 你是哪国人? নিশি নাগোরান। আবার 你是哪国人? নিশি নাগোরান। তারপর আপনি কি বলবেন? 我是美国人。我是美国人。你呢? 你呢？তারপর আপনি কি বলবেন? 我是中国人。我是中国人。ওকে, নেক্সট আমরা পরেরটাতে চলে যাই। দেখেন ৩ টা ফ্রেন্ড একসাথে বসে রইছে। ৩ টা ফ্রেন্ড। ফ্রেন্ড না ঠিক ওরা একজন আরেকজনকে চিনে না খুব একটা। খেয়াল করেন আমরা আরেকটা ৮ নাম্বার ওয়ার্ডটা দেখি, দেখেন এটা হচ্ছে থা। এটা কি? হ্যাঁ। থা। এখন থা কিভাবে লেখে দেখেন, আপনি খেয়াল করেছেন যে এই থাটা ছেলে নাকি মেয়ে? এটা মেয়ে। কেমনে? না, ছেলে। লুক হিয়ার। ছেলে। সমস্যা না, আচ্ছা এটা ছেলে। আমি আপনাকে রেগুলার বলতে থাকবো। এই থাটা যেন আপনি সবসময় মনে রাখেন। এই যে দেখেন আমি একটু লিখি। এইটা হচ্ছে মেয়ে। হ্যাঁ, ওকে? হ্যাঁ, মনে থাকবে ওই মা মা হ্যাঁ। এর ফার্স্ট খানজি। ওকে? এটা হচ্ছে মেয়ে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে বলি এটা কোত্থেকে আসছে। এটা আমাদের রেন। রেন শিখছেন না রেন? হ্যাঁ, হ্যাঁ, পার্সন। হ্যাঁ, এই যে দেখেন রেন। এর রেন। এই রেন থেকে আসছে এটা। আহারে! দাঁড়ান। একটা মিনিট ভাইয়া, একটা মিনিট।
ওকে, শুনতে পারতেছেন ভাইয়া? হ্যালো? 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 হ্যালো ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? 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 হ্যালো?